কথা না বলি। অবশ্য আমরা হচ্ছে যে আমাদের ফটোশপে বাকি আছে আর দুইটা জিনিস। আমাদের হচ্ছে যে ফিল্টার গ্যালারি বাকি আছে এবং হচ্ছে যে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনটা ভাই আপনাদের দেখাতে বলছিল ফটোশপে, তো সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনটা বাকি আছে। তো এই দুইটা দেখালে ফটোশপটা মোটামুটিভাবে ক্লোজ। এখন আপনাদের প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? দুটোই। আমরা একটু ফিল্টার গ্যালারিটা আগে দেখি। ফিল্টার গ্যালারিতে এখানে স্পেসিফিক ভাবে দেখার মতো তেমন কিছু নেই। আমি জাস্ট এখান থেকে যে কোনো একটা ইমেজ নিই। আচ্ছা, এই ইমেজটা আমি ওপেন করলাম। ফিল্টার গ্যালারিতে এখানে জাস্ট হচ্ছে যে কিছু ফিল্টার আছে আমাদের, যেমন ফোনে আমরা যে ব্যবহার করি, ফোনে ছবি তোলার পর আমাদের বিভিন্ন ফিল্টার আমরা দিতে পারি, বিভিন্ন ইফেক্ট থাকে। সো ফটোশপে আমাদের এখানে কিছু ফিল্টার গ্যালারি আছে, সেখানে কিছু ইফেক্ট পড়বে আমার ছবি বলি বা যে কোনো কিছু আর কি। আমরা যদি সেই ফিল্টার গ্যালারিতে গিয়ে আমরা যদি যাই, সেখানে বেশ কিছু ইফেক্ট পাবো এবং সেই কোনো ইফেক্ট যদি আমাদের পছন্দ হয়, সেই ইফেক্টটা আমাদের ইমেজের উপর আমরা অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে? এখানে এছাড়া স্পেসিফিকভাবে ফিল্টার গ্যালারিতে দেখানোর মতো তেমন কিছু নেই এবং কমার্শিয়ালি কোনো প্রজেক্টের ক্ষেত্রে ফিল্টার গ্যালারি প্রয়োজন হয় না বললেই চলে। তারপরও জাস্ট দেখে রাখেন, যদি কখনো আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনাদের কাজে দিবে, বা আপনাদের নিজেরাও প্র্যাকটিসের জন্য দেখতেই পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে একটা ইমেজ ওপেন করছি। আমি ইমেজের একটা লেয়ার কপি করব অ্যান্ড আমি যে কপি যে লেয়ারটা করছি এই লেয়ারের উপর আমি কাজ করব, ঠিক আছে? সো আমি লেয়ারটা আমার সিলেক্ট আছে, আমি ফিল্টারে যাব। ফিল্টারে গেলে আমি এই জায়গাতে ফিল্টার গ্যালারি আমি দেখতে পাচ্ছি, ওকে? সো আমি ফিল্টার গ্যালারিতে ওকে করলে আমার এখানে ফিল্টার গ্যালারিটা ওপেন হবে। একটু সময় নিতে পারে, একটু না, এটা একটু মোটামুটি ভালোই হেভি হয় আর কি। একটু জুম আউট করে দিই। আমার এখানে ইফেক্ট করে আছে, যার কারণে আমাদের যখন হচ্ছে যে ফিল্টার গ্যালারিতে যাব, আমাদের কাছে ইমেজটা যেরকম আমাদের অরিজিনাল ইমেজ থাকবে, আমরা এখানে প্রথমবার যখন যাবো আর কি, আমাদের ইফেক্ট যদি চেঞ্জ করা না থাকে, আমার ইফেক্ট চেঞ্জ করা ছিল যার কারণে ইফেক্ট আমার দেখাচ্ছিল। তো আমরা যদি ইফেক্ট যদি চেঞ্জ করা না থাকে কোনো ইফেক্ট, তাহলে আমাদের অরিজিনাল ইমেজটা আমরা এই জায়গাতে দেখতে পাবো এবং বাম পাশে আমাদের কোনো কিছুই নেই। আমরা ডান পাশে এই জায়গাতে হচ্ছে যে আমরা এই জায়গাতে হচ্ছে যে ফিল্টারের যে গ্যালারি, আমরা এখানে কিছু ফোল্ডার মতো আমরা দেখতে পাবো আর কি, ঠিক আছে? প্রথমে আমাদের আর্টিস্টিক আছে, ব্রাশ অ্যান্ড স্ট্রোক আছে, ডিস্টর্ট আছে, স্কেচ আছে, স্টাইলাইজ, টেক্সচার। এখানে আমাদের এই কয়েকটা আমাদের ইফেক্ট আছে এবং প্রত্যেকটা যে বক্স বা ফোল্ডার মতো আমরা দেখতে পাচ্ছি, এই অ্যারো চিহ্নের উপর ক্লিক করলে এই আর্টিস্টিকের মধ্যে যে ইফেক্টগুলো আছে, আমরা সেই ইফেক্টগুলো আমরা এখানে দেখতে পাবো, ওকে? তো আমি যেই ইফেক্টটা দিতে, আমি যদি এটার উপর যদি আমি ক্লিক করি, আমার এখানে একটু লোডিং নেবে। এটা যে এই জায়গাতে আমার এটা লোডিং নেবে এবং এইটার যে ইফেক্টটা আছে আমার ইমেজের উপরে, সেই ইফেক্টটা আমার অ্যাপ্লাই হবে আর কি। ওকে, আমার এখানে দেখা গেল যে আমার ইমেজের উপর আমার একটা ইফেক্ট অ্যাপ্লাই হয়েছে, ঠিক আছে? আমি যখন এখানে ইফেক্ট যখন অ্যাপ্লাই করব, তখন এই জায়গাতে আমরা কিছু এটা কন্ট্রোল করার জন্য কিছু স্লাইডার আমরা এখানে দেখতে পাবো, ঠিক আছে? এখানে আমাদের পেন্সিল ওয়াইড আছে, স্ট্রোক প্রেসার আছে, পেপার ব্রাইটনেস আছে। আমরা দেখা গেল যে এটা কম বেশি করে আমার ইমেজটা হয়তো কিছুটা কন্ট্রোল করতে পারে। আমরা যেখানে পেন্সিল ওয়াইডটা যদি বাড়িয়ে দিই, সেক্ষেত্রে হয়তো ইফেক্টটা হয়তো আমাদের আরেকটু বেশি হয়ে আসবে বা কম হয়েও আসতে পারে। কোনোটাতে কম হতে পারে, বেশি হতে পারে, আবার একটু কিছুটা কম হচ্ছে মেবি, ওকে? সো এটা দেখা গেল যে আমার এখানে হেয়ারের এই জায়গাটা যদি আমরা দেখি, এই জায়গাটা অরিজিনাল ব্যাকগ্রাউন্ড বা অরিজিনাল হেয়ারটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বাট এই জায়গাগুলো যদি আমরা একটু দেখি, এটা কিছুটা দেখা গেলো আমাদের পেন্সিল স্কেচ যে আমরা করি, অ্যান্ড কিছুটা দেখা গেলো যে স্কেচের মতো আমার এখানে একটা ইফেক্ট আসছে, ঠিক আছে? সো আমাদের এই ইমেজটা যদি হয়তো এরকম ব্যাকগ্রাউন্ড না থেকে হয়তো কোনো হোয়াইট, ব্ল্যাক বা আদার্স কোনো ব্যাকগ্রাউন্ড থাকতো, সেক্ষেত্রে হয়তো এই জায়গাটা এরকমভাবে ভিজিবল হতো না এবং ইমেজটা কিছুটা পেন্সিল স্কেচ যেরকম হয়, সে স্কেচের মতো এখানে একটা আমার ইফেক্ট পড়তো, ঠিক আছে? সেখানে আমার আরও কিছু ইফেক্ট আছে, আমরা যেটার উপরে আমরা ক্লিক করবো সেরকম একটা ইফেক্ট আমাদের এখানে অ্যাপ্লাই হবে, ঠিক আছে? এটা হচ্ছে যে আমাদের কি বলে মেটালিক একটা ইফেক্ট আর কি। হ্যাঁ, আমরা এটা যদি একটু দেখি আমাদের ইমেজটা হয়তো ওখানে ক্লিয়ারলি বুঝতে পারতেছি না কেন, আমি একটু জুম করি। দেখেন এটা কিন্তু মানে কি বলে মেটালিক দেখা গেলো যে আমার একটা ইমেজ এরকম ভাবে মেটালিক কোনো একটা জায়গাতে প্রিন্ট করলে যেরকম একটা
হয়ে থাকে, এটা সিমিলার সেরকম ধরনের একটা হয়ে আছে, মেটালিক কোনো একটা ইফেক্ট বা এরকম কোনো একটা ইফেক্ট করছে। সো এখানে স্পেসিফিকভাবে আলাদাভাবে দেখানোর কিছু নেই, আপনি যেটাতেই যান এখানে আপনার প্রত্যেকটা ফোল্ডারে কিছু ইফেক্ট আছে, আপনি জাস্ট এটা ক্লিক করে করে দেখতে পারবেন আপনার কোনটাতে, জাস্ট এটার উপর ক্লিক করলে আপনাদের এটাতে যে ইফেক্টটা আছে সেই ইফেক্টটা আপনার ইমেজে অ্যাপ্লাই হবে, এবং সেই ইফেক্টটা অ্যাপ্লাই হওয়ার পরে আপনারা এখানে কিছু অপশন পেয়ে যাবেন সেটা কন্ট্রোল করার জন্য প্রত্যেকটার ক্ষেত্রেই। আমরা এটা ক্লোজ করে দেখে যদি আমরা আমাদের স্কেচ আছে আমরা এটা যদি যাই, এটা যদি আমরা একটু ক্লিক করি, আমার এখানে এরকম একটা ইফেক্ট আসতেছে, এটা ক্লিক করলে এরকম আসতেছে, এক একটাতে আমার এখানে এক এক রকম আমার ইফেক্ট আসবে। কোন জায়গাতে? এটা তো আপনার থাম্বনেল, এখানে থাম্বনেল আপনার এরকমই দেখাচ্ছে, আপনার পিকে দেখালো সে সেরকম ইফেক্ট তার অ্যাপ্লাই করা আছে, সেই কারণে আপনার এখানে ইফেক্ট আসতেছে। তো এই হচ্ছে যে এখানে আপনার ফিল্টার গ্যালারি, আপনি যেটাতে যাবেন সেটাতে আপনার এক একটাতে এক এক রকম এরকম আপনার ইফেক্ট আসবে, অ্যান্ড আপনি এখান থেকে যে আপনার প্যানেল পেয়ে যাবেন এটা কন্ট্রোল করার জন্য, আপনি এটা কম বেশি করে আপনি এটা কন্ট্রোল করতে পারেন। ঠিক আছে, এটা দেখা গেলো যে আপনার পেন্সিল স্কেচের মতোই একটা ইফেক্ট আসতেছে, আপনি দেখা গেলো জাস্ট এটা এভাবে নিতে পারেন। বাট এখানে যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড লতা পাতা ছিল সেক্ষেত্রে আমার ব্যাকগ্রাউন্ডগুলো দেখেন একটু অন্যরকম হয়ে গেছে, বাট আমার সাবজেক্টের এগুলো যদি আমরা দেখি যে হ্যাঁ স্কেচ যদিও এরকমটা হয় না, স্কেচটা আলাদা হয়, বাট সিমিলার কিছু একটা স্কেচের মতো কিছু একটা ইফেক্ট আমার এখানে আসছে। সেগুলো দেখালে আপনি কম বেশি করে আপনার এখানে ইফেক্টটা আপনি কম বেশি করতে পারেন, কন্ট্রোল করতে পারেন, সেটা এখানে আদার্স তেমন কোনো কিছুই নেই। আপনি এখানে আরেকটা অপশন বলতে এই জায়গাতে একটা দেখেন আপনার বক্স পাচ্ছেন, এখানে হচ্ছে যে আমার এই যে যতগুলো ফোল্ডার আছে এই জায়গাতে, আমার এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আমার এখানে যে 6টা ফোল্ডার আছে এবং 6টা যে ফোল্ডারে যতগুলো ইফেক্ট আছে আমরা এখানে প্রত্যেকটা ফোল্ডারে আলাদা আলাদাভাবে আছে, এবং আমি এখানে সেই ফোল্ডারটা ওপেন করে দেন আমি এখানে সেই ইফেক্টটা আমি এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, বাট এই জায়গাতে আপনি যদি ক্লিক করেন আপনি এখানে এই 6টা ফোল্ডারে টোটাল যে ইফেক্টগুলো আছে আপনি এইখানে আপনি সেই ইফেক্টগুলো আপনার এখানে দেখাবে। তো আপনি চাইলে এখানে ফোল্ডার ওপেন করেও সেটা আপনি এই ইফেক্টগুলো এখানে দিতে পারেন, অথবা জাস্ট এটার উপর ক্লিক করে আপনি যেটাতে ক্লিক করবেন আপনার সেই ইফেক্টটা এখানে পরিবর্তন হবে। আমি জাস্ট এটার উপর যদি আমি ক্লিক করি আমার সেই ইফেক্টটা যেখানে লোডিং নিচ্ছে সেই ইফেক্টটা পড়বে, জাস্ট এখানে কিছু একটা নয়েজ ক্রিয়েট হচ্ছে জাস্ট, তাছাড়া কোনো কিছুই না। অ্যান্ড প্রত্যেকটার ক্ষেত্রে এখানে যে কন্ট্রোল প্যানেল আপনি পেয়ে যাবেন, আপনি কন্ট্রোল করতে পারবেন, তাছাড়া কোনো কিছুই নাই এখানে আদার্স দেখার মতো। অ্যান্ড যখন আপনি যে ইফেক্টটা আপনার ভালো লাগবে, যে ইফেক্টটা আপনি দিতে যাচ্ছেন সেটা যখন দেওয়া হয়ে যাবে আপনি জাস্ট এখানে ওকে করলে সেই ইফেক্টটা আপনার লেয়ারের উপরে অ্যাপ্লাই হয়ে যাবে। আমি জাস্ট এটা দিয়ে একটু ওয়াটার কালার, ইফেক্ট আসতেছে না এটার ক্ষেত্রে, এটাই দিই, অ্যান্ড এখানে জাস্ট ওকে, একটু লোডিং নেবে, আপনার ইফেক্টটা আপনার লেয়ারে অ্যাপ্লাই হয়ে যাবে, অ্যাপ্লাই হয়ে গেছে। ঠিক আছে, সেখানে ফিল্টার গ্যালারিতে জাস্ট এরকমই আপনি যে কোনো ইমেজ বা যে কোনো কিছু আপনি বিভিন্ন রকম কিছু ইফেক্ট আপনি পেয়ে যাবেন বা ফিল্টার পেয়ে যাবেন যেগুলো আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন। এখানে আরেকটা বিষয় আছে, এখানে ফিল্টারে আমরা যদি এখানে দেখি আমাদের এখানে ডিফল্টে এই যে আদার্স পর্যন্ত, আদার্সের পরে আমাদের এখানে কিন্তু আর কোনো অপশন নেই, বাট এখানে বেশ কিছু ফিল্টার পাওয়া যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রিমিয়াম, মানে সেটা কিনে নিতে হয়। ফ্রিতে পাওয়া যায় অল্প কিছু, তেমন কিছু না, আর যেগুলো ফ্রিতে পাওয়া যায় সেগুলো হচ্ছে যে তেমন খুব একটা কাজের হয় না, কিছু কিছু ক্ষেত্রে হতে পারে, বা আমাদের যেমন ফটোশপ আমরা ইউজ করি ক্র্যাক ভার্সন ইউজ করি, সো আমাদের ফিল্টারও হয়তো ক্র্যাক পাওয়া যেতে পারে। আমি এক সময় নিয়েছিলাম, ডাউনলোড করছিলাম বেশ কিছু, বাট পরবর্তীতে সেভাবে প্রয়োজন হয় না দেখে আমি জানি না আমার আদৌ সেগুলো আছে কিনা, তবে ল্যাপটপে নাই এটা শিওর, থাকলে হয়তো আমার ডেস্কটপে থাকতে পারে। সেরকম হচ্ছে যে অনেকেই ইউটিউবে যদি আপনারা দেখেন টিউটোরিয়ালে এখানে দেখবেন যে হয়তো অনেক কিছু করতেছে বা অনেক ইফেক্ট আছে পাওয়া যায় যেটা আপনি হয়তো আপনার ফটোশপে নাই, তো সেক্ষেত্রে আপনার ফটোশপে অ্যাকচুয়ালি নাই না, এটা কারো ফটোশপে থাকে না, সে হয়তো পরবর্তীতে ইনস্টল করছে বা সে পরবর্তীতে কিনে নিয়েছে বা ফ্রিতে কারো কাছ থেকে ব্যবহার করছে, সেটা যাই হোক, সে বিভিন্ন রকম ফিল্টার পাওয়া যায়, বাট আমাদের এখানে ডিফল্টে এতটুকুই থাকে। আমাদের ফিল্টার গ্যালারি দেখার মতো তেমন কিছু নেই এখানে, জাস্ট এতটুকুই। আর
তেমন কিছু আপনারা হচ্ছে জাস্ট ইফেক্টগুলো একটু নিজেরা প্র্যাকটিস করবেন। এখানে প্রত্যেকটা ইফেক্ট আলাদা আলাদাভাবে দেখালাম না, প্রত্যেকটার ক্ষেত্রে একই নিয়ম যে আপনি যে ইফেক্টটার উপরে ক্লিক করবেন সেই ইফেক্টটা আপনার ইমেজে অ্যাপ্লাই হবে এবং সাইডে আপনি কন্ট্রোল করার জন্য কিছু প্যানেল পেয়ে যাবেন প্রত্যেকটার ক্ষেত্রে। দ্যাটস ইট, এর থেকে আর আদার্স কোনো কিছুই নেই। ওকে, আমরা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনটা একটু দেখি। সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনটা হচ্ছে যে আমাদের ফটোশপ, ইলাস্ট্রেটর আমরা দুটোতেই আমরা করতে পারি, ফটোশপেও করতে পারি, ইলাস্ট্রেটরেও করতে পারি। শুধু সোশ্যাল মিডিয়া পোস্ট না, যে কোনো ডিজাইনই করতে পারি। তবে এখানে দুইটার মধ্যে আমার এখানে পার্থক্য আছে। পার্থক্য বলতে কি, ফটোশপ তো আমরা জানি হচ্ছে, ফটোশপ হচ্ছে ইলাস্ট্রেটর হচ্ছে যে ভেক্টর এবং ফটোশপ হচ্ছে রেস্টার ফাইল। হ্যাঁ, ভেক্টর হচ্ছে যে আমরা যতই জুম করি না কেন, মানে সর্বোচ্চ পরিমাণ জুম করলেও একটা চুল পরিমাণে আমাদের ডিজাইনটা ফেটে যাবে না, অ্যান্ড ফটোশপে সেটা ফেটে যাবে। আমরা একটা লিমিটেশন আছে 100 এর উপরে বা ম্যাক্সিমাম তার কিছু বেশি হলে আমাদের এটা কিন্তু ফেটে যেতে শুরু করে, ঠিক আছে। তো ফটোশপে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনগুলো করলে আমাদের বেশ কিছু সুবিধা আছে। সুবিধা বলতে আমরা বিভিন্ন রকম আমরা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করি। সো ব্যাকগ্রাউন্ড ক্রিয়েটটা আমরা ফটোশপে দেখা গেলো যে একটা জেপিজি ইমেজ নিয়ে আমরা সেটার একটা ইফেক্ট আমরা ক্রিয়েট করতে পারি। সো আমি কথা না বলে আমি ডিজাইনে যাই এবং ডিজাইনের সাথে সাথে আমি তখন সেগুলো বলে দিই। সো আমি এখানে একটা জাস্ট আর্টবোর্ড নিয়েছি। আমার আর্টবোর্ডটা হচ্ছে যে আমার এই ইমেজ না, যে কোনো ইমেজ আপনি যখন ফটোশপে ওপেন করবেন, ওপেন করার পরে আপনার যে আর্টবোর্ড সাইজ বা আপনার ইমেজের সাইজ এটা কত আছে এটা দেখার জন্য প্রত্যেকটার ক্ষেত্রে আপনাকে এখানে ইমেজে যাবেন। ইমেজে যাওয়ার পরে এই যে এখানে দেখেন ইমেজ সাইজ লেখা আছে, আপনি এটার উপর যদি জাস্ট ক্লিক করেন এখানে দেখাবে এখানে কত ইঞ্চি আছে। মানে আমার ইঞ্চিতে আছে এখানে 7/2 ইঞ্চি আছে দুটোর ক্ষেত্রে। দ্যাটস মিন এটা হচ্ছে আমার স্কোয়ার শেপে আছে এবং এটার হচ্ছে রেজুলেশন আছে 150, ঠিক আছে। সো আপনারা যে কোনো ইমেজের ক্ষেত্রে, যে কোনো ইমেজ হোক, আর্টবোর্ড হোক, এনিথিং, যদি আপনারা সেটা কত সাইজে আসে বা এটা রেজুলেশন কত আছে এটা যদি আপনারা জানতে চান, ফটোশপে ওপেন করে জাস্ট এখানে ইমেজে যাবেন। ইমেজে গিয়ে এখানে ইমেজ সাইজে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাবেন যে এটা কত সাইজ আছে এবং এটা রেজুলেশন কত আছে। ওকে, সো আমি এখানে নতুন একটা লেয়ার নিব অ্যান্ড এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করব। আমি মানে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন দেখাতেছি এবং ডিজাইনের মাঝে মাঝে আমি বলে দেবো যে কোনটা মানে আমাদের সুবিধা কোনটা আর অসুবিধা কোনটা। তো আপনারা এখানে চাইলে কোনো সলিড ব্যাকগ্রাউন্ড কালারও আপনি ইউজ করতে পারেন, আপনি গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারেন। আমি এটার ক্ষেত্রে গ্রেডিয়েন্ট কালার ইউজ করতেছি। আমার এখানে যে গ্রেডিয়েন্টটা আছে আমি এটাই আমার গ্রিন আর কি, আমার এটা লাইট গ্রিন এবং এটা হচ্ছে যে একটু ডার্ক গ্রিন, দ্যাটস ইট, আর কিছু না। অ্যান্ড এই লেয়ারটা আমার সিলেক্ট থাকবে অ্যান্ড এখান থেকে আমি হচ্ছে যে রেডিয়াল গ্রেডিয়েন্ট সিলেক্ট করে রাখছি। লিনিয়ারটা হচ্ছে কি আমার ডান থেকে বাম, বাম থেকে ডান, উপর থেকে নিচ অথবা নিচ থেকে উপরে আমার কালারটা যাবে। আমার রেডিয়াল যদি সিলেক্ট করে আমি এটা এখন যদি গ্রেডিয়েন্টটা যদি দেই, দেখেন আমার এটা ডান থেকে বাম দিকে আস্তে আস্তে ডার্ক হচ্ছে। আমি যদি বাম দিক থেকে এটা টান দিই তাহলে বাম থেকে ডান দিকে আস্তে আস্তে ডার্ক হচ্ছে। ওটা আমি চাচ্ছি মিডিলটা লাইট থাকবে এবং চারি সাইডটা আস্তে আস্তে ডার্ক হবে। সেক্ষেত্রে আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসি, এখানে যে রেডিয়ালটা আমি সিলেক্ট করবো অ্যান্ড এই যে মিডিল থেকে আমি মাউস পয়েন্টটা টান দিয়ে যে কোনো উপর নিচে ডান বামে আমি নিতে পারি, কোনো সমস্যা নেই। আমার এখানে যে মিডিলটা আমার লাইট হয়েছে, মিডিলটা আমার লাইট আর চারি সাইডটা আমার ডার্ক হয়েছে, ঠিক আছে। সো আমার ব্যাকগ্রাউন্ড এটা মোটামুটি আমি এখানে ক্রিয়েট করে ফেলছি। ওকে, তো আমার এর উপরে আমি দেখালো হয়তো আরও বিভিন্ন রকম ইফেক্ট আমি ক্রিয়েট করব। সো এখানে আমি যেই কিছু ইমেজ আমি নিয়েছি যেগুলো আমি অলরেডি বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখছিলাম আমি, ঠিক আছে। কারণ এখানে প্রত্যেকটা ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাতে গেলে আমার সময় অতটা ক্লাসে আমি পাবো না, দ্যাটস ওয়াই আমি নিয়ে এসে রাখছি। সো আপনার ইমেজগুলো আপনি এখানে নিয়ে আসতে দুইটা ওয়েতে নিয়ে আসতে পারেন। এক হচ্ছে যে আপনি এখানে যে জায়গাতে আপনার ইয়েটা আছে, ফাইলটা আছে, আপনি যেটা আপনি রাখতে চাচ্ছেন মানে আপনার ফটোশপে নিয়ে আসতে চাচ্ছেন, সেটা আপনি জাস্ট এখানে এখানে যে টেবিল লেখা আছে আমি এটা টেবিলটা নিয়ে আসতে চাচ্ছি, সেইভাবে টান দিয়ে এভাবে আপনি নিয়ে আসতে পারেন। এটা হচ্ছে একটা ওয়ে। আমি এটা একদম নিচে নামাই দেব কারণ এটা আমার লাস্টেই থাকবে নিচে। ওকে, আরও নামাই দিলাম একটু, এটা একটু টান দিয়ে বড় করে নিলাম দুই সাইডটা। আমার এখানে সাইডে বড় হলে কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে যে ফটোশপে আমাদের আর্টবোর্ডের মধ্যে যতটুকু অংশ থাকবে ততটুকু অংশে ভিজিবল থাকবে। এর ফটোশপের আর্টবোর্ডের বাইরে আমাদের এখানে আমি দেখতে পাচ্ছি আমার এই যে টেবিলটা কিন্তু এই পর্যন্ত আসে, ঠিক আছে, বাট এটা আমার কাছে ভিজিবল হবে না, এটা ইনভিজিবল থাকবে, ঠিক আছে। আমাদের বাইরে আঁকা বাঁকা যা কিছু থাক সমস্যা নেই, আমাদের আর্টবোর্ডের মধ্যে যতটুকু অংশ ভালো থাকবে ততটুকু অংশ ভালো থাকলেই হলো। ওকে, অ্যান্ড এটা হচ্ছে একটা ওয়ে, আপনি এভাবে ড্রাগ করে টান দিয়ে আপনি নিয়ে আসতে পারেন। আরেকটা ওয়ে হচ্ছে যে আপনি এখানে ফাইলে যাবেন, এখানে দেখেন প্লেস ইমবেডেড আছে এবং প্লেস লিঙ্কড আছে। আপনি যদি প্লেস লিঙ্কে যদি ক্লিক করেন তাও আপনার কাছে যে
আপনার কি বলে ডেস্কটপের ফোল্ডার ওপেন হবে, অ্যান্ড আপনি যে জায়গাতে আপনি ইমেজটা রাখছেন সেই জায়গা থেকে আপনি এখানে দেখা গেল যে আপনি এটা আমি নিতে চাচ্ছি। এবার আমি এটা ডাবল ক্লিক করলাম, আমার এখানে একটু লোডিং নিয়ে এটা চলে আসছে। আমি এটা একটু ছোট করে নিলাম অ্যান্ড এখানে প্লেস করে আমি এটা জাস্ট এখানে টিক মার্ক করে দিলাম অথবা ইন্টার প্রেস করলাম। আপনি এটা একভাবে নিয়ে আসতে পারেন। অ্যান্ড আরেকটা ওয়ে হচ্ছে আপনি এখানে ফাইলে যাবেন, এখানে যে প্লেস ইমবেডেড, আপনি প্লেস ইমবেডেডে করলে আপনি সেম অপশনটা আপনার সামনে আসবে। আমি চাচ্ছি এবার এই যে শসা যেটা এটা আমি নিয়ে আসতে, সো আমি এটা ডাবল ক্লিক করব, আমার এখানে সেম একইভাবে চলে আসলো। অ্যান্ড আমি একইভাবে এটা একটু ছোট করে নিই, এই জায়গাতে নিয়ে এসে আমি ইন্টারপ্রেস করতে পারি অথবা এই জায়গাতে এই টিক মার্কে ক্লিক করতে পারি। ওকে, এখন দুইটার মধ্যে আমি তিনটা ওয়ে দেখালাম, একটা হচ্ছে কি ড্রাগ করে নিয়ে আসা, একটা প্লেস লিঙ্ক, একটা প্লেস ইমবেডেড। ঠিক আছে, আপনি ড্রাগ করে যদি নিয়ে আসেন সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই, আপনি প্লেস লিঙ্ক করে নিয়ে আসলেও সমস্যা নেই, প্লেস ইমবেডেড করে নিয়ে আসলেও কোনো সমস্যা নেই। বাট লিঙ্ক এবং ইমবেডেড দুটোর মধ্যে পার্থক্য যেটা হচ্ছে, আপনারা এটা দেখতে পাচ্ছেন কিনা লেয়ারটা, এই জায়গাতে লেয়ারের যে থাম্বনেল যে আইকনটা দেখেন এখানে, হ্যাঁ আমার এটা বড় করা যাবে, একটু দেখি, একটু করে নিই। পুরোপুরি ভিজিবল হচ্ছে না, বাট এটা মেবি দেখা যাচ্ছে। হ্যাঁ, এই জায়গাতে দেখেন একটা লিঙ্কের মতো আইকন আছে এই জায়গাতে, আর এই জায়গাতে হচ্ছে যে আমাদের যে স্মার্ট অবজেক্টের যে আইকন এই জায়গাতে সেটা আছে। সো লিঙ্কটা হচ্ছে কি হয় যে এটা হচ্ছে যে আমি যে ফাইলটা আমার ডেস্কটপ যে ফোল্ডার থেকে নিয়ে এসেছি এটা সেই জায়গা থেকে এটা লিঙ্ক হয়ে থাকে, এবং যদি কোনো কারণে আমি আমার ফাইল লোকেশনটা চেঞ্জ করি বা ডিলিট করে দিই সেক্ষেত্রে আমার কি হতে পারে, আমার ফটোশপ থেকে যখন আমি একটা ডিজাইন কমপ্লিট করছি দেন আমি ফাইলগুলো সবগুলো লিঙ্ক হয়েছিল, আমি ফাইলগুলো ডিলিট করে দিয়েছি। এখন ডিলিট করে দিয়েছি মানে কি আমার ফাইলগুলো আমার ডেস্কটপে নেই, আর ডেস্কটপে নাই মানে কি আমার ডেস্কটপের সাথে আমার ফটোশপ সেই ফাইলটা লিঙ্ক আপ করতে পারতেছে না। তখন কি হবে, আমার কিন্তু ফাইলগুলো ফটোশপ থেকে মিসিং হয়ে যেতে পারে। ঠিক আছে, বাট ইমবেডেড যদি হয়ে থাকে সেটা ফটোশপ হোক বা ইলাস্ট্রেটর হোক, যদি কোনো ইমেজ ইমবেডেড হয়ে থাকে সেটা আমার ডেস্কটপে বা ল্যাপটপে আমার ফাইলটা থাকুক না থাকুক, আমি লোকেশন চেঞ্জ করি বা ডিলিট করে দিই, আমার ফটোশপ ফাইল বা ইলাস্ট্রেটর ফাইল যদি আমি অন্য কাউকেও যদি ট্রান্সফার করে দিই, আমার এখান থেকে কোনো ফাইল মিসিং হবে না যদি সেটা ইমবেডেড অবস্থায় থাকে। আর যদি সেটা লিঙ্ক অবস্থায় থাকে সেক্ষেত্রে আমার এটা মিসিং হয়ে যেতে পারে বা ডিলিট হয়ে যাবে। ইলাস্ট্রেটরে তো মাস্ট হয়ে যাবে, ফটোশপে কোনো কোনো সময় দেখি থাকে, আবার কোনো কোনো সময় ডিলিট হয়ে যায়। এখানে দুটোর মধ্যে পার্থক্য এইটাই। তো সেক্ষেত্রে আমরা অলওয়েজ আমরা ট্রাই করবো যে আমরা ইমবেডেড করে নেওয়ার, আমরা লিঙ্ক বা আদার্স কোনো ওয়েতে না নিলে বেটার হয়। নিলে কোনো সমস্যা নেই, বাট ইমবেডেড করে নিলে আমাদের কোনো রিস্ক থাকে না আমাদের ফাইলটা হারিয়ে যাওয়ার বা মিসিং হবার, এছাড়া আর কোনো কিছুই না। ওকে, সো এখানে আমি দুইটা ইমেজ নিয়ে আসছি, আমার এখানে আরো ইমেজ নিয়ে আসা বাকি আছে। সো আমি ফাইলে গিয়ে এখানে আমি ইমবেডেড করে নেব অ্যান্ড এই বাটিটা আমি নেব, এখানে এটা প্লেসমেন্ট হলো, আমি এটা ওকে করে দিলাম। ওকে, আমার এখানে তিনটা ইমেজ আমি অ্যাড করতে চাচ্ছি, আমার তিনটা ইমেজ আমার এখানে চলে আসছে। এখন ইমেজগুলো আমি এখানে সাজিয়ে নিব। আমি প্রথমে যে সালাদের যে বাটিটা আছে আমি কন্ট্রোল টি দিয়ে আমি এটা ট্রান্সফর্ম সিলেক্ট করলাম অ্যান্ড এটা একটু ছোট করে নেব, আমার এত বড় প্রয়োজন নেই, অ্যান্ড এখানে ওকে করে দিলাম। ওকে, এরপরে যে শসাটা যেটা আছে, আচ্ছা এখানে আমার হচ্ছে যে শসার লেয়ার যেটা এটা আমি পরে নিয়েছি, সো পরে নিলে আমার লেয়ারটা কি হবে, এখানে উপর দিকে থাকবে। আমি বাটিটা পরে নিয়েছি, আমার বাটিটা কিন্তু সবার উপরে আমার এই লেয়ারে আছে। ঠিক আছে, সো আমি এই বাটি যেটা আছে সালাদের বাটি এটা আমি উপরে রাখতে চাচ্ছি। সো আমি সিম্পলি এই লেয়ারটা ড্রাগ করে এই শসার উপরে নিয়ে আসবো, তাহলে এটা আমার উপরে চলে আসলো। এবার আমি শসার এটা সিলেক্ট করলাম অ্যান্ড কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম সিলেক্ট করে এটা আমি ছোট করে দেবো, আমার এত বড় আমার প্রয়োজন নেই। ওকে ওকে, অ্যান্ড এখানে আমি টিক মার্কে ক্লিক করে দিলাম। এবার আমি বাটির এটা সিলেক্ট করলাম। আচ্ছা, এখানে হচ্ছে যে আমি লেয়ার সিলেক্ট করতেছি না, বাট আমার এখানে যখন ফটোশপে কি হবে যে এখানে আরেকটা মানে লেয়ার সিলেক্ট না করে আমার কোন লেয়ারে কি আছে এটা আমি জাস্ট এই যে এই লেয়ার
সরি বাটিটা আছে আমার এখানে যে 3 নাম্বার যে লেয়ার লেখা আছে এটাতে, আমি যদি বাটির উপর যদি ক্লিক করি আমার এখানে কিন্তু লেয়ারটা সিলেক্ট হয়ে যাচ্ছে। আমি যেখানে যে ফ্রুটসের এটার উপর যদি আমি ক্লিক করি আমার এই যে সালাদের যে লেয়ার আছে আমার এটা কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। ওকে, আমি যে ব্যাকগ্রাউন্ডের উপর যদি ক্লিক করি আমার যে ব্যাকগ্রাউন্ড যে লেয়ার আছে সেটা আমার সিলেক্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমি জাস্ট এখানে আলাদা আলাদাভাবে সিলেক্ট করতেছি না, আমি জাস্ট এই বাটিটা যেহেতু আমি ট্রান্সফর্ম করে ছোট করতে চাচ্ছি আমি বাটিটার উপর জাস্ট ক্লিক করলাম, আমার বাটির লেয়ার সিলেক্ট হয়েছে। আমি কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফর্ম করবো অ্যান্ড এভাবে টান দিয়ে এটা ছোট করে নিয়ে আমি এটা এই জায়গাতে প্লেসমেন্ট করতে চাচ্ছি, আমি এই জায়গাতে এটা প্লেস করে দিলাম। আমি যত বড় রাখতে চাচ্ছি আমি রেখে দিলাম। ওকে, অ্যান্ড এবার আমি তিনটাই সিলেক্ট করবো। সো আমি তিনটা আমি চাইলে এখান থেকে লেয়ার একটা একটা মানে কন্ট্রোল প্রেস করে একটা একটা করে সিলেক্ট করতে পারি অথবা আর্টবোর্ডে। আচ্ছা, এখানে আর একটু বলে নিই আমি, সেটা হচ্ছে যে আমি আর্টবোর্ডে এই যে তিনটা আমার আছে এখানে আমার তিনটা বাটি, শসা এবং সালাদ তিনটা আমার 3 লেয়ারে আছে। আমি তিনটা যদি এই ইমেজ ক্লিক করে করে যদি আমি সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে আমি কিবোর্ডে শিফট বাটন প্রেস করে আমি দেখালো বাটিটা প্রথমে সিলেক্ট করলাম, এবার আমি শিফট বাটন প্রেস করে এই যে সালাদ যেটা আছে আমি এটা শসা এটার উপর আমি ক্লিক করলাম, দেখেন আমার এখানে কিন্তু ওই লেয়ারটা সিলেক্ট হয়েছে। এবার আমি যে সালাদ যেটা আছে আমি শিফট বাটন প্রেস করে যদি সালাদের এটার উপর যদি ক্লিক করি আমার এখানে তিনটা লেয়ার সিলেক্ট হয়ে গিয়েছে। এখন যদি আমি কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফর্ম করি এবং এটা আমি ছোট বড় করি তাহলে তিনটা জিনিস আমার একসাথেই ছোট বড় হবে, যেহেতু আমার তিনটা লেয়ার আমার সিলেক্ট হয়েছে। আমি এটা একটু ছোট করলাম, এতটুকু এনাফ। ওকে, সো এটা একটা ওয়েতে আমি সিলেক্ট করতে পারি। এবং আমি যদি লেয়ার যদি সিলেক্ট করতে চাই যে আমি না লেয়ার থেকে সিলেক্ট করবো তাহলে আমাকে কন্ট্রোল প্রেস করে একটা একটা করে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, কন্ট্রোল প্রেস করে যেই লেয়ারগুলো আমি সিলেক্ট করতে চাচ্ছি আমাকে কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করতে হবে। আবার আমি যদি চাচ্ছি যে এই একটা লেয়ার এবং এই যে লেয়ার অন লেখা আছে এর মধ্যবর্তী যতগুলো লেয়ার আছে সবগুলো সিলেক্ট করতে, তাহলে আমি হয় সর্বনিচেরটা অথবা সর্ব উপরেরটা ক্লিক করব অ্যান্ড শিফট বাটন প্রেস করে সর্বলাস্ট মানে যেই পর্যন্ত আমি সিলেক্ট করতে চাচ্ছি সেই লাস্টের এটা আমি ক্লিক করব, আমার মাঝে যতগুলো লেয়ার থাকবে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, আমি যদি একসাথে 10টা বা 15টা লেয়ার সিলেক্ট করতে চাচ্ছি তাহলে এর মাঝে যদি অন্য কোনো লেয়ার না থাকে আমি সর্ব উপরেরটা অথবা সর্ব লাস্টেরটা সিলেক্ট করে শিফট বাটন প্রেস করে তার উল্টো যেটা আমি যতদূর পর্যন্ত আমি সিলেক্ট করতে চাচ্ছি সেই লেয়ারে আমি ক্লিক করলে মাঝের সবগুলো লেয়ার সিলেক্ট হয়ে যাবে। আমি যদি একটা একটা করে লেয়ার সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে আমাকে কন্ট্রোল প্রেস করে আমাকে একটা একটা করে লেয়ার সিলেক্ট করতে হবে। আমি যদি জাস্ট এই ইমেজগুলো সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে আমাকে শিফট বাটন প্রেস করে এই যেটা আমি সিলেক্ট করতে চাচ্ছি সেটার উপরে জাস্ট ক্লিক করলে আমার এখানে সেইগুলো সিলেক্ট হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, আমার এখানে ইমেজগুলো আমি এখানে নিয়ে চলে এসেছি, আমার এখানে এখন শ্যাডো ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, কারণ একটা আমার দেখা গেলো যে নিচে আমি একটা বাটি কোনো জায়গাতে একটা যদি রাখি স্বাভাবিকভাবে সেটা কিন্তু একটা শ্যাডো নিচে একটা শ্যাডো থাকবে, বাট আমাদের এখানে কোনো শ্যাডো নেই, আমাদের শ্যাডোটা ক্রিয়েট করতে হবে। লেগে আছে এটা আপনি যখন ডিজাইন করবেন আপনার যেভাবে ভালো লাগবে আপনি সেভাবে নিতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। যেমন এটার ক্ষেত্রে আমি চাচ্ছি এটা আপনার আপনি একটা ছবি তুলতেছেন, ঠিক আছে, আমার এখানে আমার প্রজেক্টর আছে, আমার ল্যাপটপ এখানে আছে, আমার দুটো আলাদা আলাদা জায়গা আছে, বাট আপনি যখন এদিক থেকে ছবি তুলবেন আপনি যখন ছবিটা দেখবেন মনে হবে দুটো জিনিস আমার একসাথে লেগে আছে। ঠিক আছে, তো এটা একসাথে লেগে আছে এমন না, আমার একসাথে জিনিসগুলো রাখা আছে, আলাদা আলাদা ভাবে রাখা আছে। আমি যদি এটা যে একদম ফাঁকা ফাঁকা করে দিই, একদম ফাঁকা ফাঁকা করে দিই, বিষয়টা আমার কাছে আরো বেশি রিয়েলিস্টিক মনে হবে না, আমার কাছে আরো বেশি ফাঁকা ফাঁকা মনে হবে। আচ্ছা, সমস্যা নেই, এটা কোনো ইস্যু না। ঠিক আছে, আপনি যদি বাটিটা একটু বড় করে দেন, বাটিটা আরো একটু বড় করে দেন। আমি এগুলো ডাউনলোড করি না, আমি শুরুতে বললাম যে আমি এগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখছি, আমি অলরেডি বাসায় এগুলো ব্যাকগ্রাউন্ড ছিল। ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্লাস করছেন আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্লাস করেন, এগুলো ব্যাকগ্রাউন্ড ছিল, আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখেছি। এগুলো আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে, ব্যাকগ্রাউন্ড এগুলোর সাথে ব্যাকগ্রাউন্ড ছিল। অবশ্যই আমার যেভাবে আসে থাক, আমার এখানে এত কোনো মানে ইস্যু নেই যে এটা আমার এটা এরকম ভাবেই থাকতে হবে এরকম ভাবে থাকতে হবে, সেমন নেই। আপনার ডিজাইন যেভাবে আপনার কাছে সুন্দর মনে হবে আপনি সেভাবে রাখতে পারেন। দেন আপনি ক্লায়েন্টকে দিলেন, ক্লায়েন্ট যদি বলে যে না আমার এটা এই জায়গাতে পছন্দ হচ্ছে না, আপনি একটু সরাই দেন, সেক্ষেত্রে আপনি এটা সরাই দিলেন। এখানে নির্দিষ্ট কোনো নিয়ম নেই যেটা আপনার এইভাবে নিতে হবে ওরকম ভাবে নিতে হবে। সো যাই হোক, আমি ডিজাইনটা এখানে প্লেসমেন্ট করছি, আমার এখানে শ্যাডো প্রয়োজন, আমার এখানে শ্যাডো ক্রিয়েট করতে হবে, আমার এখানে শ্যাডো নেই।
ওকে, সো আমি শ্যাডোটা ক্রিয়েট করব এই যে টেবিল যে লেয়ার, আমার যে লেয়ার আছে টেবিল লেয়ারের উপরে, এবং এই যে তিনটা যে আমি আইটেম নিয়েছি এই তিনটা আইটেমসের নিচে আমার শ্যাডো থাকবে। ওকে, সো আমার লেয়ারটাও নিতে হবে কি এই টেবিলের উপরে এবং এই তিনটার নিচে। তো ফটোশপে আমি কি বলছি, আমার যে লেয়ারটা সিলেক্ট থাকবে সেই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি লেয়ার যদি ক্রিয়েট করি তাহলে লেয়ারটা কোথায় যাবে, সিলেক্ট লেয়ারটার উপরে ক্রিয়েট হবে। ঠিক আছে, সো আমি এখানে যেহেতু টেবিলের মাঝে আমি দিতে চাচ্ছি, সো আমি টেবিলটা সিলেক্ট করলাম অ্যান্ড এখান থেকে লেয়ার ক্রিয়েট করলাম, এটা আমার টেবিলের উপরে এবং এই তিনটার নিচে আমার লেয়ারটা ক্রিয়েট হয়ে গেল। ওকে, আমার এটা যদি অন্য জায়গাতেও ক্রিয়েট হয় সমস্যা না, আমি এটা ড্রাগ করতে পারবো। সো টেনশনের কিছু নেই যে অন্য জায়গাতে লেয়ার নিয়ে নিলাম। যদি নিয়ে নেন সেক্ষেত্রে আপনি ড্রাগ করে এটার নিচে নিয়ে আসবেন। আমি এটা এডিট করে আমি এটার লেয়ারের নাম পরিবর্তন করে দিলাম শ্যাডো। ওকে, এখন আমি এখানে শ্যাডো ক্রিয়েট করবো। শ্যাডো ক্রিয়েট আমরা যখন আমরা দেখছিলাম, আমরা শ্যাডো বিভিন্ন ওয়েতে ক্রিয়েট করছিলাম। আমরা কোনো দাঁড়িয়ে থাকা কোনো মানুষের যখন শ্যাডো ক্রিয়েট করছিলাম তখন কি করছিলাম, মানুষটাকে আমরা একটা কপি করে নিয়ে সেটাকে ফিল কালার দিয়ে দেন সেটাকে আমরা ব্লার টুলসে গিয়ে আমরা কিছুটা ব্লার করছিলাম সাইডটা সফট করার জন্য, এবং অপাসিটিটা কিছুটা কমিয়ে দিয়েছিলাম যাতে হার্ডনেসটা আমার কিছুটা কমে সফট হয়, এইভাবে। ঠিক আছে, বাট এটার ক্ষেত্রে আমাদের সেরকম কোনো কিছু করার প্রয়োজন নেই। আমরা জাস্ট ব্রাশ টুলস দিয়ে আমরা শ্যাডোটা ক্রিয়েট করতে পারি। সো ব্রাশ টুলস দিয়ে শ্যাডো কিভাবে ক্রিয়েট করতে পারি, আমি এখানে ডিফল্টে যাই সবকিছু। ওকে, আমি এখানে ব্রাশ টুল সিলেক্ট করলাম অ্যান্ড এখানে আমার যে লেয়ারে আমি শ্যাডো দিতে চাচ্ছি আমার সেই লেয়ারটা সিলেক্ট থাকবে অ্যান্ড আমার এখানে ফরগ্রাউন্ড কালার থাকবে মাস্ট ব্ল্যাক। এখানে ব্ল্যাক 4টা 0 অ্যান্ড ওকে, আমার এখানে ব্ল্যাক কালার, অবশ্যই ব্ল্যাক কালার থাকতে হবে। আমি যদি অন্য যদি কালার থাকে, আমি সাপোজ এখানে রেড কালার বা এই অরেঞ্জ কালার আছে, আমি যদি তাহলে আমার এখানে শ্যাডোটা রেড বা অরেঞ্জ হয়ে যাবে। বাট আমার এখানে যদি ব্ল্যাক কালার যদি থাকে তাহলে আমার এখানে শ্যাডোটা ব্ল্যাক কালার ক্রিয়েট হবে। বাট শ্যাডো আমার সাধারণত ব্ল্যাকই হয়, সো আমাদের এখানে অবশ্যই ব্ল্যাক থাকবে। আমাদের এখানে অন্য কোনো কালার থাকলে চেঞ্জ হবে। এখন এটা কিন্তু ব্ল্যাক কালার আছে, আমি কন্ট্রোল জেড টেপে ব্যাকে আসলাম। ওকে, সো আমরা এখানে রাইট মাউস ক্লিক করার পরে এখানে আমরা কি কি অপশন পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি এখানে আমাদের ব্রাশ, মানে যে বিভিন্ন যে ব্রাশ, সফট রাউন্ড ব্রাশ আছে, হার্ড রাউন্ড ব্রাশ আছে, আর অনেক রকমের ব্রাশ আমরা পাচ্ছি। এবং এখানে ব্রাশের সাইজ কম বেশি করার অপশন পাচ্ছি। এখানে হার্ডনেস আছে, হার্ডনেস আমাদের 0 থাক, আমাদের কোনো দরকার নেই। এই জায়গাতে একটা আমাদের অপশন আছে যেটা আমরা মেবি দেখছিলাম না সেই সময়তে। সো এইটা হচ্ছে যে আমাদের এখন কি অবস্থা আছে, এটা একদম রাউন্ড অবস্থায় আছে এবং উপরে একটা আমাদের অ্যাঙ্কর পয়েন্টের মতো আছে, মানে পয়েন্ট আছে, এবং নিচে আমাদের একটা পয়েন্ট আছে, বা ডান দিকে আমাদের একটা অ্যারো আছে। ওকে, আমাদের মাউস পয়েন্টটা যদি আমি এটার বাইরে নিয়ে যাই, আমাদের এখানে একটা কি দেখতে পাচ্ছি, রাউন্ড একটা ব্রাশ দেখতে পাচ্ছি, তাই না? এই ব্রাশটা আমরা বাঁকা করবো। বাঁকা করতে পারবো কিভাবে, এই যে আমরা এখানে যে কি বলে সার্কেলটা দেখতে পাচ্ছি, এই পয়েন্টটা উপর বা নিচে যে কোনো একটা পয়েন্ট ধরে যদি আমরা এটা যদি এভাবে যদি বাঁকা করি, অ্যান্ড এবার যদি আমরা দেখি আমাদের কিন্তু সার্কেলটা কি হচ্ছে, বাঁকা হচ্ছে। ঠিক আছে, সো এটা আমি একটু বাঁকা করে নেব। একটু বড় করে নিই জাস্ট। ওকে, এবার যদি আমরা দেখি, এবার বাইরে ক্লিক করি, আমাদের দেখেন এরকম ভাবে একটা ইফেক্ট আসবে। ঠিক আছে, সো আমি এখানে শ্যাডো লেয়ার সিলেক্ট আছে, আমি এটা একটু জুম করব অ্যান্ড এই যে বাটির ঠিক এই জায়গাতে ব্রাশ সাইজটা আমি ছোট করে নেব, এতটা বড় আমাদের প্রয়োজন নেই। জাস্ট ওকে, এই জায়গাতে জাস্ট একটা ক্লিক করলে দেখেন আমার এখানে শ্যাডো চলে আসতেছে। আমি কন্ট্রোল জেড টিপে ব্যাকে আসলাম অ্যান্ড ওকে, শ্যাডো হয়ে গিয়েছে। অ্যান্ড এই জায়গাতে এটা যেহেতু আমাদের বড় প্লেট, সো আমরা ব্রাশ সাইজটাও বড় করে নেবো একটু জাস্ট। অ্যান্ড এই জায়গাতে একটা ক্লিক, কন্ট্রোল জেড টিপে ব্যাকে আসলাম, ব্রাশটা আর একটু বড় করে নিই জাস্ট এই জায়গাতে। ওকে, অ্যান্ড ব্রাশটা এবার ছোট করে নিব। এবার এটার সরি ছোট হবে, এই জায়গাতে একটা ক্লিক করব জাস্ট। ওকে, আমার এখানে একটা শ্যাডো ক্রিয়েট হয়ে গিয়েছে। এবার আমি একটু জুম করে দেখি, আমার এখানে প্রত্যেকটা আমার শ্যাডো এখানে ক্রিয়েট হয়েছে এবং এটা কিছুটা এখন রিয়েলিস্টিক মনে হচ্ছে। এটা আমার কি শ্যাডো ছাড়া, অ্যান্ড এটা হচ্ছে আমার শ্যাডো সহ। ঠিক আছে, সো আমাদের এরকম কোন ইমেজের ক্ষেত্রে শ্যাডো দেওয়ার জন্য আমাদের না প্রয়োজন আছে ব্লাড টুলস বা আদার্স। আমাদের এখানে যদি বেশি যদি ডার্ক মনে হয় সেক্ষেত্রে আমরা অপাসিটিটা, আমরা লেয়ারটা সিলেক্ট থেকে যেখানে অপাসিটি আছে আমরা অপাসিটিটা কিছুটা কমিয়ে নিতে পারি যদি আমাদের কাছে শ্যাডোটা বেশি ডার্ক মনে হয় সেক্ষেত্রে। আর যদি মনে হয় যে না ঠিক আছে পারফেক্ট, আমাদের কোনো সমস্যা নেই। ওকে, সো আমি এখানে 3টা শ্যাডো নিয়েছি এবং 3টা শ্যাডো কিন্তু আমি একই লেয়ারে নিয়েছি। আপনারা চাইলে 3টা শ্যাডো 3টা লেয়ারে নিতে পারেন, সেক্ষেত্রে আপনি প্রত্যেকটা লেয়ারে যে শ্যাডো আছে প্রত্যেকটা শ্যাডো আলাদা আলাদাভাবে কন্ট্রোল করতে পারবেন। বাট যেহেতু আমি একটা লেয়ারে নিয়েছি, আমি এখন চাইলে আলাদা আলাদাভাবে শ্যাডোগুলো কন্ট্রোল করতে পারবো না।
যেহেতু আমার একটা লেয়ারে আমি 3টা শ্যাডো দিয়ে ফেলছি, সো সমস্যা নেই, আমার এখানে একটা লেয়ারই থাক। আপনারা মানে কাজের ক্ষেত্রে আপনারা একাধিক মানে 3টাতে মানে যতগুলো শ্যাডো দেবেন প্রয়োজনে আলাদা আলাদা শ্যাডো লেয়ার নিতে পারেন, সেক্ষেত্রে আপনারা এটা কন্ট্রোল করতে পারেন যার জন্য। ওকে, সো আমার এখানে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করছি, আমার এখানে একটা টেবিল নিয়ে আসছে যেটার উপরে আমি আমার ফুড বা প্রোডাক্ট যেটা বলি এখন এগুলো আমি প্লেসমেন্ট করছি। এখন আমাদের বাকি হচ্ছে যে আমরা ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন রকম ইফেক্ট ক্রিয়েট করবো। আমরা ইফেক্টটা আমরা কিভাবে ক্রিয়েট করবো, আমি এখানে ফাইলে যাই, এখানে প্লেস ইমবেডে যাব অ্যান্ড এইটা আমি এখানে ডাবল ক্লিক করলাম। এটা হচ্ছে একটা জেপিজি ইমেজ ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে আমি গুগল থেকে ডাউনলোড করছি, ঠিক আছে। এটা হচ্ছে যে আমরা ব্যাকগ্রাউন্ডে ইফেক্ট ক্রিয়েট করব এই জেপিজি ইমেজটা দিয়ে। সেটা কিভাবে আমি দেখি, এটা ড্রাগ করে নিচে নিয়ে আসবো টেবিলের নিচে। ওকে, কারণ আমার এটা থাকবে ব্যাকগ্রাউন্ডটা আমার পেছনে থাকবে, আমি এটা উপরে ছিল লেয়ারটা আমি ড্রাগ করে এই যে টেবিলের নিচে নিয়ে আসলাম। এখন এটা আমি কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করব। আমার এটা উপর এবং নিচ আমার আর্টবোর্ডের সমান আছে, আমার ফাঁকা আছে কোন সাইডে, ডান এবং বাম। ওকে, আমি এটা জাস্ট এইভাবে টান দেবো না, এইভাবে টান দিলে কি হচ্ছে আমার হচ্ছে যে এটা উপরের সাইডটাও বেড়ে যাচ্ছে, আমি শুধু দু সাইডটা বাড়াবো। সেক্ষেত্রে আমি কিবোর্ডে শিফট বাটন প্রেস করে এটা আমি টান দেবো, তাহলে আমার উপর সাইডটা যতটুকু আছে ততটুকুই থাকবে, শুধুমাত্র ডান এবং বামটা আমার বাড়বে, ঠিক আছে। সেখানে আমি যে ভার্সন ইউজ করতেছি আমার এটার জন্য শিফট প্রেস করতে হচ্ছে। আপনারা যদি অন্য কোনো ভার্সন ইউজ করেন কোনোটার ক্ষেত্রে অল্টার প্রেস করতে হতে পারে, আবার কোনোটার ক্ষেত্রে অল্টার এবং শিফট দুটো একসাথে প্রেস করতে হতে পারে। তো সেটা আপনারা একটু দেখে নেবেন যে কোনটাতে আপনাদের কাজ হচ্ছে। আমার যে ভার্সন আছে এটার ক্ষেত্রে আমার শিফট প্রেস করতে হচ্ছে। ওকে, অ্যান্ড এখানে আমি ইন্টার প্রেস করলাম, আমার এখানে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড হয়ে গিয়েছে। বাট আমি এখানে ব্যাকগ্রাউন্ডের শুধুমাত্র এই যে আমার এখানে ইফেক্ট আছে না, এই যে একটা কি বলে মানে ব্রাশ দিয়ে দেখা গেল যে কোনো কিছু দাগ কাটলে যেমন এই যে ইফেক্ট আছে, আমরা জাস্ট এই যে ব্রাশ মতো যে ইফেক্টটা আছে আমরা শুধুমাত্র এই ইফেক্টটা রাখবো, বাট আমরা ব্ল্যাকটা রাখবো না। আমাদের ব্যাকগ্রাউন্ড গ্রিন থাকবে, ইফেক্ট থাকবে শুধুমাত্র এই যে ব্ল্যাকে যে ইফেক্ট আছে এরকম ইফেক্ট থাকবে, বাট আমাদের ব্যাকগ্রাউন্ড গ্রিন থাকবে, ব্ল্যাকটা আমার এখানে থাকবে না। তখন আমি এটা কি করবো, এখানে লেয়ারটা সিলেক্ট থেকে আমি এখানে ব্লেন্ডিং অপশানে যাব অ্যান্ড একটু দেখি কোন ইফেক্টটা, কালার ডজ, ঠিক আছে, আমি এখানে কালার ডজ করে দিলাম। এখন আমার এখানে কি হলো, আমার এখানে জাস্ট কি আছে, আমার ইফেক্টটা আছে, বাট আমার এখানে লেয়ারের যে আমার ব্ল্যাক যে অংশটা ছিল সেটা কিন্তু নেই। ওকে, তো এখানে ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুটার মধ্যে এটা হচ্ছে একটা বড় পার্থক্য বলতে, সেটা হচ্ছে আপনি ফটোশপে যে কোনো একটা জেপিজি ইমেজ নিয়ে এসে ব্লেন্ডিং অপশন থেকে ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে আপনি দেখা গেল জাস্ট সেই যে ইমেজটা আপনি নিয়েছেন সেটার ইফেক্টটা রাখতে পারেন এবং যে কালার সেটা আপনি এখান থেকে নাই করে দিতে পারেন, বাট সেটা আপনি ইলাস্ট্রেটরে কখনোই পারবেন না। ইলাস্ট্রেটরে আপনাকে কাস্টম করে আপনাকে ক্রিয়েট করতে হবে। আপনি কাস্টম যদি এরকম ইফেক্ট ক্রিয়েট করতে চান, এটা কিন্তু এরকম একটা ইফেক্ট সচরাচর ক্রিয়েট করা পসিবল না, আর সেক্ষেত্রে আপনার তো বিভিন্ন রকম ব্রাশ ইউজ করতে হতে পারে, হিউজ একটা সময়ের ব্যাপার, যেটা আমি ফটোশপে জাস্ট 1 মিনিটও আমার লাগবে না সেটা করতে। তো আমি এরকম একটা ইফেক্ট নিয়ে আসলাম, জাস্ট আমি এখানে এগেন যাই ফাইল অ্যান্ড ইমবেড, এখানে আমার আরো একটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড নেওয়া আছে, এটাতে আমার কি আছে ব্যাকগ্রাউন্ডটা জাস্ট হচ্ছে যে এটা কি বলে এটা ব্যাকগ্রাউন্ডে কিছু টেক্সচার আছে, একটা ধোয়া ধোয়া মতো একটা টেক্সচার আছে, বা কিছু একটা উঠতিছে বাতাসে ছোট ছোট, যেমন যে তিল জাতীয় কিছু বা এরকম একটা আমার এখানে ইফেক্ট আছে। তো এটা আমি সেম একই করবো, আমি কন্ট্রোল টি তে আমি এটা ট্রান্সফর্ম করলাম, শিফট প্রেস করে আমি এটা টান ড্রাগ করে দু সাইডটা আমি বাড়াই নিব, জাস্ট ইন্টার প্রেস করবো। এটার ক্ষেত্রে আমি এখানে ব্লেন্ডিং অপশনে যাব অ্যান্ড ব্লেন্ডিংটা পরিবর্তন করে নেব, লিনিয়ার ডলস, ঠিক আছে। ওকে, এখন আমি যেটা লেয়ারটা আমি অফ করে দেখি, এটা কিন্তু আমার জাস্ট এই যে এই ইফেক্টটা আমার এখানে তৈরি হয়েছে, ঠিক আছে। সো এটা আমি ফটোশপে করতে পারবো, এটা আমি ইলাস্ট্রেটরে আমি করতে পারবো না। আমার ব্যাকগ্রাউন্ড আমি নিয়েছি, আমি এটা কন্ট্রোল টি দিয়ে আমি আর একটু সিলেক্ট করি, আমার এই সাইডটা ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, তো সেক্ষেত্রে আমি এটা আরো একটু বড় করে দেব, নিচের দিকটা একটু টান দেব। ওকে, এবার আমি আবারও এখানে ফাইলে যাই অ্যান্ড ইমবেডেড, এখানে আমার একটা জাস্ট লোগো আইকন নেওয়া আছে, আমি লোগো আইকনটা এখানে নিয়ে নিলাম, এখানে ডাবল ক্লিক করে এটা নিয়ে আসলাম এই জায়গাতে,
আপনারা চাইলে এটা মিডিলেও রাখতে পারেন, কর্নার যেদিকে আপনাদের খুশি সেদিকে আপনি রাখতে পারেন। ওকে, সো আমরা যারা ইলাস্ট্রেটর দেখে আসছি, আমরা ইলাস্ট্রেটরে আমরা অ্যালাইন দেখেছি, বাট ফটোশপে আমরা মেবি অ্যালাইনটা আমরা দেখিনি। সো আমাদের এখানে অ্যালাইন টুলসটা আমার ফটোশপেও আছে, বাট এগুলো এখন ভিজিবল নেই আমাদের কাছে। ঠিক আছে, এটা ভিজিবল তখন থাকবে যখন আমি একাধিক লেয়ার আমার সিলেক্ট থাকবে। ঠিক আছে, তো আমি এটা আর্টবোর্ডের সাথে এটা অ্যালাইন করতে চাচ্ছি, তো আমি এটা সাইডে রাখি, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। আমার এটাতে আমার লোগো আছে, আমি এটা একটু লেয়ারটা চেঞ্জ করে নিলাম, লোগো LOGO লোগো। ওকে, এন্ড এই লেয়ার সিলেক্ট আছে, এন্ড আমি কন্ট্রোল প্রেস করে যে ব্যাকগ্রাউন্ড যে লেয়ার আছে আমি এটা সিলেক্ট করব। এবার আমার কাছে এখন ভিজিবল আছে, আমি জাস্ট এখানে সেন্টার অ্যালাইনে যদি ক্লিক করি, অ্যালাইন হরিজন্টাল সেন্টার আর কি, এটাতে ক্লিক করলে আমার এটা আর্টবোর্ডের মাঝে এটা চলে আসবে। ওকে, নিয়ে আসছি। আমি চাইলে এটা আরো কিছুটা ছোট রাখতে চাইলে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে এটা আমি ছোট করে দেই, এন্ড এটার নিচে আমি কিছু একটা টেক্সট লিখবো। আমি এখানে টেক্সট নিই, এন্ড এটা সালাদ লিখলাম, জাস্ট সরি ওকে, এন্ড ওকে, কালার চেঞ্জ করবো আমি হোয়াইট, হোয়াইট হচ্ছে যে 1 2 3 4, সরি 1 2 3 তিনটা F, এন্ড এটা আমি কন্ট্রোল টি দিয়ে আমি এটা ট্রান্সফর্ম সিলেক্ট করলাম, এন্ড এটা একটু বড় করে নেব জাস্ট। ওকে ওকে, এন্ড এটার হচ্ছে যে আমি একটা ট্যাগ লাইন অ্যাড করব। তো আবার আমি টেক্সট দিলাম, এন্ড ডেলিশিয়াস আপনি যে কোনো কিছু লিখতে পারেন। আপনার যখন কাজ করবেন অবশ্যই আপনার দেখা হলো ক্লায়েন্টের একটা লোগো থাকবে, তার লোগোর ট্যাগলাইন থাকবে, সেগুলো আপনার অলরেডি থাকবে। তো সেক্ষেত্রে আপনার এখানে অ্যাড বা কোনো কিছু করার প্রয়োজন নেই। আমি এখানে পুরোটাই দেখাচ্ছি, এটা জাস্ট একটা লোগো আর কি, আর কোনো কিছুই না। ওকে, আমি এটার কালারটা চেঞ্জ করব। আমি এখানে টেক্সট টুল সিলেক্ট করলাম, এখান থেকে কালার চেঞ্জ করব। আমি ল্যাপটপে বুঝতে পারতেছি, আপনারা বুঝতে পারতেছেন না। ট্যাগলাইন সাধারণত ছোটই থাকে, আমি এটা ছোট করে দিলাম, উপরের লাইনটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে বড় থাকে। ওকে, অ্যান্ড আমি এখানে টেক্সটে চাইলাম আরো বিভিন্ন রকম, এখানে আমার ইফেক্ট আছে, আমি সেগুলো এখানে অ্যাড করতে পারি। আমি এখানে প্লেস ইমবেডে গেলাম, অ্যান্ড এটা কি আছে, এটা আমার একটা ব্যাকগ্রাউন্ড, ডুডল ব্যাকগ্রাউন্ড আর কি। আমি এটা আজ পরে অ্যাড করতেছি, আমি টেক্সটটা আগে কমপ্লিট করি। এখানে জাস্ট এরকম একটা ইমেজ আছে, এটা আমি একটু রোটেট করে নিলাম, একটু ছোট করে নিলাম, এন্ড এটা এই জায়গাতে অ্যাড করে দিলাম। আবারও গেলাম প্লেস ইমবেড, এন্ড এইটা ওকে, এটা একটু ছোট করে নিই। ওকে, এবং এটা আমি হচ্ছে যে ফ্লিপ, আমি এখানে এটা আমার ট্রান্সফর্ম সিলেক্ট আছে, আমি রাইট মাউস ক্লিক করে এটা ফ্লিপ হরিজন্টাল করে নেব, মানে আমি জাস্ট এটা ঘুরাই নিলাম, সরি ফ্লিপ ভার্টিক্যাল করব, ফ্লিপ ভার্টিক্যাল। ওকে, এন্ড এটা এই জায়গাতে প্লেসমেন্ট করলাম, এই জায়গাতে একটু উপরে করে নিই। ওকে, সেগুলো আপনারা অ্যাড চাইলে, মানে আপনার ডিজাইনটা ভালো করার জন্য বা সুন্দর করার জন্য আপনি অ্যাড করতে পারেন, না চাইলে আপনি নাই করতে পারেন। এটা এমন কোনো বাধ্যবাধকতা নেই। এক কথায় ফটোশপটা হচ্ছে যে আপনার কোনো ভেক্টর কোনো কিছু ছাড়া
আপনি যে কোনো ইমেজ দিয়েই আপনি একটা ডিজাইন কমপ্লিট করে নিতে পারবেন এবং ইমেজগুলো আপনি গুগল থেকে ডাউনলোড করতে পারেন। আমি এখানে যে ব্যাকগ্রাউন্ডের যে ইফেক্টগুলো যেগুলো আমি নিয়ে আসলাম, আমি জাস্ট কি করছি, এখানে ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করছি, বাকি সবগুলোই কিন্তু আমার গুগল থেকে ডাউনলোড করা। আমার টেবিল যেটা আমার গুগল থেকে ডাউনলোড করা, আমি এখানে যে সালাদ বা শসা বাটি যেটাই বলি সবগুলো আমার গুগল থেকে ডাউনলোড করা, আমার ব্যাকগ্রাউন্ডগুলো গুগল থেকে ডাউনলোড করে সব ফেসবুক থেকে কেটে নিয়েছেন। সবগুলো আমার গুগল থেকে ডাউনলোড করা, আমি ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড করছি এবং এটাতে একটা প্লাস পয়েন্ট কি, আমি যে ইমেজ দিয়ে আমি একটা ডিজাইন করতে পারতেছি এবং আমি এটা কোনো কপিরাইট ইস্যু আসবে না। অ্যান্ড এটা অবশ্যই সেম টু সেম ইউজ করা যাবে না। আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা আমি গুগল থেকে ডাউনলোড করেছি, বাট আমি ব্লেন্ডিং মোড থেকে এটা কিন্তু আমি জাস্ট ইফেক্টটা রেখেছি, আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু আমি রাখি নাই। সেটা যদি যে ব্যাকগ্রাউন্ডটা যে তৈরি করছে স্বয়ং সেও যদি এটা দেখে, সেও এটা সেভাবে আইডেন্টিফাই করতে পারবে না যে এটা তার ব্যাকগ্রাউন্ড আপনি ইউজ করছেন কিনা। ঠিক আছে, তো সেক্ষেত্রে এরকম কোনো কাজের ক্ষেত্রে আপনার এখানে কপিরাইট আসার কোনো প্রশ্নই আসে না এবং কপিরাইট আসবেও না। ঠিক আছে, বাট আপনি একটা ব্যাকগ্রাউন্ড দেখা হলে এখন যে আমাদের গ্রিন যে ব্যাকগ্রাউন্ড আছে, আপনি সেম ব্যাকগ্রাউন্ডটা গুগল থেকে ডাউনলোড করে একদম সেম টু সেম প্লেসমেন্ট করে দিলেন, সেক্ষেত্রে অবশ্যই কপিরাইট ইস্যু আসবে। ঠিক আছে, বাট আমি কিন্তু সেম টু সেম রাখি নাই, আমি সেটা কিন্তু পরিবর্তন করছি, ব্লেন্ডিং মোড থেকে এটা চেঞ্জ করে দিচ্ছি, তো সেক্ষেত্রে আমার কপিরাইট ইস্যু আসবে না। তো ফটোশপ ইলাস্ট্রেটরের মধ্যে পার্থক্য হচ্ছে, ইলাস্ট্রেটরে আপনাকে কাস্টম করে সবকিছু ক্রিয়েট করে নিতে হবে এবং ফটোশপে হচ্ছে আপনি জাস্ট কোনো কিছু ভেক্টর ডিজাইন, কোনো কিছু ভেক্টর শেপ ছাড়া শুধুমাত্র ইমেজ দিয়ে আপনি একটা ডিজাইন কমপ্লিট করে নিতে পারবেন। ঠিক আছে, আমার এখানে কিন্তু ভেক্টর কোনো কিছু নেই, সবকিছু ইমেজ আছে, আমি জাস্ট এখানে টেক্সট অ্যাড করছি এবং একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করছি, তাছাড়া বাকি সবকিছু কিন্তু গুগল থেকে নেওয়া। ওকে, আমি একটু আমার এখানে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ডুডল যে ব্যাকগ্রাউন্ডটা, এটা যদি আমি একটু দেখি, আমার এইটা ওকে, এখানে এরকম জাস্ট ব্যাকগ্রাউন্ড এরকম একটা পাতা পাতা মতো একটা ইফেক্ট আসবে, আমি এটা একটু বড় করে দেই অ্যান্ড ওকে, আমি এটা টেবিলের নিচেই আছে, সো টেবিলের নিচে থাক, আমি এটা অপাসিটিটা কমাই দেবো জাস্ট 25, আরো একটু কমাই দিই। আপনি জাস্ট সুন্দর করার জন্য আপনি এটা দিতে পারেন, আপনি বিভিন্ন রকম এরকম ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন। তবে এখানে একটা জিনিস আপনার কি, ফটোশপে আপনি যত আপনার আর্টবোর্ডে যত জিনিস আপনি অ্যাড করতে থাকবেন, আপনার লেয়ার যত বেশি বাড়তে থাকবে, আপনার পিসি তত বেশি মানে সি ড্রাইভের স্পেস খেতে থাকবে এবং পিসি আপনার তত বেশি স্লো করবে। ঠিক আছে, যেটা ইলাস্ট্রেটরে হয় না। ওকে, অ্যান্ড এখানে আমি হচ্ছে যে আরো কিছু জিনিস অ্যাড করব। এই জায়গাতে আমার একটা ট্যাগ আছে, এই যে ট্যাগ আছে, আমি ট্যাগটা এখানে অ্যাড করলাম, এটা একটু ছোট করে নিই। ওকে, আরো ছোট হবে। ওকে, এন্ড এটাতে আমি একটা টেক্সট লিখবো, মানে এই সার্কেলটুকুর মধ্যে সাপোজ 10% ডিসকাউন্ট বা এরকম কিছু, 10% এন্ড ডিসকাউন্টটা আমি ছোট করে লিখবো, 10টা আমার বড় থাকবে এন্ড ডিসকাউন্টটা আমার ছোট থাকবে। ওকে, সো DISCOUNT ডিসকাউন্ট। ওকে, এখন আমি এটা কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফর্ম করবো এন্ড এটা এভাবে ছোট করে নিলাম। ওকে, এটা ছোট থাকবে। এবার 10%টা আমি এখানে নিয়ে আসবো, এটা কয়টা কন্ট্রোল টি প্রেস করে এটা কিছুটা ছোট করে নেব, জাস্ট এটা একটু উপরে হবে। এন্ড ওকে, এবার আমি এই যে ডিসকাউন্ট এবং 10% যেটা লেখা আছে দুটো লেয়ারই আমি এখানে সিলেক্ট করলাম এন্ড কন্ট্রোল টি প্রেস করলাম, আমি দুটো একসাথে সিলেক্ট করলাম এন্ড দুটো একসাথে সিলেক্ট করে একটু ছোট করে নিয়ে প্লেসমেন্টটা আমি চেঞ্জ করে নেব জাস্ট। ওকে, কালার চেঞ্জ করব, আমি 10%টা সিলেক্ট করি আগে, 10%, এটা আমি টেক্সট তুলে গেলাম এখান থেকে কালারে এন্ড এটা রেড কালার দেব, রেড দিলাম এন্ড ডিসকাউন্ট যেটা এটা আমি হোয়াইট বা আদার্স কোনো কালার দেব। তো ডিসকাউন্টটা সিলেক্ট করলাম, টেক্সট টুল এন্ড কালার অপশনে যাব এন্ড এটা হোয়াইট দিলে কেমন লাগে দেখি, চলে মোটামুটি। আমি এটা হোয়াইট দিয়ে আমি এটা ওকে করে দিলাম। ওকে,
সো আমার এখানে ট্যাগটা চাইলে আমি আরো ছোট করতে পারি। আমার এখানে যদি আমার এখানে লেখার আরো অনেক কিছু প্রয়োজন হয়, আমি সাপোজ এখানে বেশি কিছু লিখতেছি না, দেখা হলো আপনি যে ডিজাইনটা করতেছেন সেখানে আপনার আরো অনেক বেশি কিছু লেখার প্রয়োজন আসে, তখন আপনি এখানে যে লোগোটা আমি দিয়েছি এখানে এই লোগোটা পুরোটা একসাথে সিলেক্ট করে আপনি এটা যে কোনো একটা কর্নারে আপনি দেখা হলো যে এই কর্নারটুকে এতটুকুর মধ্যে আপনি লোগোটা এখানে সরাই দিলেন। সো লোগোটা আপনার এদিকে সরে গেলে আপনি এই সাইডে অনেকখানি জায়গা পেয়ে যাচ্ছেন আপনার টেক্সট লেখার জন্য। তখন আপনি হয়তো এদিকে এই সাইডে লিখলেন এবং লোগোটা তো আপনার জাস্ট এতটুকু জায়গার মধ্যে থাকবে, আপনি তো এটার ডান দিকের অংশটুকু পাচ্ছেন লেখার জন্য, অ্যান্ড এটার এই নিচে আবার এতটুকু জায়গা আপনি পেয়ে যাচ্ছেন আপনার টেক্সট লেখার জন্য। সো আপনি যতটুকু আপনি টেক্সট লিখবেন সেটার উপর ডিপেন্ড করে আপনি এটার জায়গা ফাঁকা রাখবেন। যেহেতু আমি বেশি টেক্সট লিখবো না, সেক্ষেত্রে আমি লোগোটা একটু বড় করে মিডলে রাখছি। তাছাড়া যদি বেশি টেক্সট লেখার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি লোগোটা এক সাইডে কর্নারে ছোট করে দিব, অথবা মিডিলে থাকলেও এটা আমি একদম ছোট করে দিব। ওকে, সো আমি এখানে ট্যাগ অ্যান্ড ডিসকাউন্ট কই, এটা একটু বড় করি। $10% tag and discount. ওকে, ডিসকাউন্ট 3টে সিলেক্ট করে আমি এটা কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফর্ম করে এটা একটু ছোট করে নেব জাস্ট। ওকে, আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি বলি, আমরা হচ্ছে যে ডিজাইন যখন আমরা যে কোনো ডিজাইনের ক্ষেত্রে আমরা বলছিলাম কি যে আমরা ব্লেড এরিয়া বা শেফট এরিয়া নেওয়ার প্রয়োজন আছে, বাট ব্লেড এরিয়া শেফট এরিয়া শুধুমাত্র তখনই নেওয়ার প্রয়োজন আছে যখন আমাদের ডিজাইনটা প্রিন্ট হবে, ঠিক আছে। আর ব্লেড এরিয়া শেফট যদি আমাদের ডিজাইনটা যে কোনো ওয়েবসাইট হোক, সোশ্যাল মিডিয়া হোক, এনিথিং যেখানে আমার ডিজাইনটা জাস্ট আপলোড হবে, সেক্ষেত্রে আমার কোনো রকম ব্লেড এরিয়া বা শেফট এরিয়া নেওয়ার প্রয়োজন নেই। তবে আমরা প্রিন্টের ক্ষেত্রেও যদি কোনো ব্লেড এরিয়া বা শেফট এরিয়া না নেই সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই, নিতেই হবে এমন বাধ্যবাধকতা নাই, বাট নিলে একটু আমার সেফটিটা থাকে। যদি আমরা ব্লেড এরিয়া শেফট এরিয়া না নিই সেক্ষেত্রে আমরা অলওয়েজ যেই ডিজাইন করব বা যে টেক্সটগুলো লিখবো সেগুলো আমরা যতটা সম্ভব এই ডিজাইনের ভেতরে রাখার ট্রাই করব, মানে একদম বর্ডার যে লাইন আছে একদম বর্ডার পর্যন্ত আমরা নিয়ে যাব না। যেমন আমাদের এখানে এই প্লেটটা কিন্তু একদম বর্ডারে ঠেকে আছে, যদি আমরা এটা প্রিন্টে যদি পাঠাই সেক্ষেত্রে আমরা এটা আর একটু ভেতরে রাখবো, হয়তো এই সোজা আমরা একটা রুলার নিই জাস্ট। ওকে, এই যে একটা লাইন দেখতে পাচ্ছি, আমরা হয়তো এই সোজা আমরা একটা রাখবো, ঠিক আছে। অথবা আমরা ব্লেড এরিয়া শেফট এরিয়া নেই, কন্ট্রোল জেড দিই। আচ্ছা, আমাদের ডিজাইনের ক্ষেত্রে দেখা হলো হয়তো আমরা দু সাইডে কিছু জায়গা ফাঁকা রাখতে চাচ্ছি, সাপোজ 1 ইঞ্চি বা 1 পিক্সেল যতটুকুই। সো আমার এখানে কিন্তু কোনো রোলার বলি বা স্কেল যেটা বলি না এখন, আমাদের এখানে কিন্তু কোনো কিছু নেই, ঠিক আছে। এটা আনতে হলে আমাকে কিবোর্ডে কন্ট্রোল আর প্রেস করতে হবে, ঠিক আছে। আমি কন্ট্রোল আর প্রেস করলে এই যে রুলার বলি বা স্কেল বলি সেটা আমার চলে আসে উপরে এবং বাম দিকে, ডানে বা নিচে নেই। ওকে, এখন আমি এই যে এই রোলারের উপরে বা স্কেলের উপরে গিয়ে যদি আমি রাইট মাউস ক্লিক করি, আমি এখানে দেখতে পাবো আমার এটা কিসে আছে, আমার এটা ইঞ্চিতে আছে। আমি এটা চাইলে চেঞ্জ করতে পারবো, আমি যেটা পিক্সেলে যাই, আমি এটা পিক্সেলের উপর ক্লিক করলে আমার এখন এটা পিক্সেলে আমার স্কেলটা পরিবর্তন হয়ে গেছে। আমি রাইট মাউস ক্লিক করে দেখি যে এখন আমার পিক্সেলে টিক মার্ক আছে, ঠিক আছে। আমি এটা ইঞ্চিতে নিতে চাচ্ছি, আমি ইঞ্চিতে মানে নিলাম। অ্যান্ড একটু যদি আমি এটা জুম করি একটু, ওকে, আমি এটা যতই যেদিকে মুভ করি না কেন, হ্যাঁ, আমার এটা যত মুভ করতেছে আমার এটার সাথে কিন্তু আমার স্কেলটাও মুভ হচ্ছে, ঠিক আছে। আমার এটা ওয়াইড কতটুকু আছে আমি যদি এটা দেখি, আমার এই যে এখান থেকে কিন্তু এটা 0, ঠিক আছে। আমার এখান থেকে 0 ইঞ্চি, এটা 1 ইঞ্চি, এই যে 2, 3, 4, 5, 6, 7 এবং একটু বেশি আছে 7-এর। আমি যদি এখান থেকে ইমেজে যাই এবং এই যে ইমেজ সাইজে যদি আমি এখানে দেখি, আমার এখানে 7.2 ইঞ্চি আছে, ঠিক আছে। আমার এই জায়গাতে কিন্তু যে স্কেলটা যে 7 থেকে একটু বেশি আছে, 2 ইঞ্চি বা এরকম 2 ইঞ্চি মতোই আর কি, ঠিক আছে। অ্যান্ড এটা যদি আমি হাইটটা যদি দেখি, এখানেও এই যে আমি আউটডোর ডেটা, সরি, কন্ট্রোল জেড, অ্যান্ড এবার একটু দেখি একটু, ওকে। এই যে এখানেও কিন্তু আমার এই যে 0 আছে, এই জায়গাতে 0, 1, 2, 3, 4, 5, 6, হ্যাঁ। সো এখান থেকে যে 7 ইঞ্চি এই জায়গাতে এবং এই যে 7 ইঞ্চির একটু বেশি আছে আমার আর্টবোর্ডটা, ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে আমি যে ডিজাইনটা করতেছি আমি চারি সাইডে উপর নিচ ডান বাম চারি সাইডে 1 ইঞ্চি ফাঁকা রেখে আমি ডিজাইনটা করব।
সেটা প্রিন্টের ক্ষেত্রে হোক বা না হোক, আমি 1 ইঞ্চি ফাঁকা রাখতে চাচ্ছি। ঠিক আছে, তো আমি এই যে স্কেলটা আমরা দেখতে পাচ্ছি, এই স্কেলের উপর মাউস পয়েন্টটা নিয়ে গিয়ে আমি এইভাবে যদি টান দিই, আমার এখান থেকে একটা লাইন বের হয়ে আসবে। ঠিক আছে, অ্যান্ড এটা আমি 1 ইঞ্চি ভিতরে রাখতে চাচ্ছি। সো আমার এই যে বামে যদি আমরা দেখি, মানে এই সাইডটা, এই জায়গাটায় আমার এখানে কিন্তু 1 ইঞ্চি কিন্তু আমার এই জায়গাতে আছে। এটা আমার 0 ইঞ্চি এখান থেকে স্টার্ট, এবং এই জায়গাতে 1 ইঞ্চি আছে। সো আমি এই লাইনটা টান দিয়ে এই 1 ইঞ্চির উপরে এসে রেখে দিলাম। ওকে, জুম আউট করি, অ্যান্ড আমার 1 ইঞ্চি অনেক বেশি, হাফ ইঞ্চি রাখতে চাচ্ছি। তো আমি এটা একটু কমিয়ে দিই, হাফ ইঞ্চি এনাফ। অ্যান্ড নিচের দিকে আমি হাফ ইঞ্চি কম রাখতে চাচ্ছি, মানে ভেতর থেকে আমি ডিজাইন করবো। আমি সেম একইভাবে এই যে এটা টান দেবো এভাবে, অ্যান্ড নিচের দিকে এটা আমার হচ্ছে যে 7.2 আছে। সো এখানে আমার 7 একটু বেশি, মোটামুটি এতটুকু এনাফ, হাফ ইঞ্চি আই থিঙ্ক। সেইভাবে করে আমি একইভাবে এদিকে যদি আমি হাফ ইঞ্চি রাখতে চাই, এভাবে আমি এটা টান দিলাম, অ্যান্ড আরেকটা এভাবে টান দিয়ে আমি এদিকে এটা অ্যাড করে দিলাম। সো এই যে এটা হচ্ছে যে আমার আমি শেপড এরিয়া নিচ্ছি না, বাট চাচ্ছি আমি যে কোনো একটা ডিজাইন করব। এখন আমি এই যে দাগগুলো যে নিয়েছি বা যে স্কেলগুলো আমি নিয়েছি, আমার টেক্সট বলি বা ডিজাইন বলি, আমার ব্যাকগ্রাউন্ড যাক, এটা আমার ব্যাকগ্রাউন্ড, যেটা আমার বাইরে আছে এটার বাইরে, এটা আমার ব্যাকগ্রাউন্ড। আমার ব্যাকগ্রাউন্ড বাইরে যাক, আমার ব্যাকগ্রাউন্ড কোনো সমস্যা নেই, বাট আমার এখানে মূল যে ডিজাইন বা মূল যে টেক্সট আমি এই এরিয়াটার ভিতরে রাখবো। দ্যাটস এনাফ। আমি এটা প্রিন্টে দিই, আমার এটা আপলোড করি বা এনিথিং যাই করি না কেন, আমার এটা প্রিন্টে দিলেও কাটা পড়বে না। কারণ আমার কাটা পড়লে আমার ব্যাকগ্রাউন্ডটা হয়তো একটু কাটা পড়তে পারে, আমার ব্যাকগ্রাউন্ড বাইরে আছে, ব্যাকগ্রাউন্ড কাটা পড়লে আমার কোনো সমস্যা নেই। অ্যান্ড আমার দরকার এই ভিতরে যে আমার মূল যে ডিজাইন সেটা। ঠিক আছে, তো আমরা এটা এইভাবে আমরা স্কেল নিয়ে নিতে পারি, এবং স্কেলগুলো আমরা যদি সরাতে চাই সেক্ষেত্রে আমরা কিবোর্ডে একটু মেবি অল্টার না, কন্ট্রোল, এটা কি বাটন এটা বলে, আমাদের ক্লোন যে বাটন, মানে বারটা যে আছে আর কি, কন্ট্রোল প্রেস করে যে ক্লোনের এই বারটা প্রেস করলে আমাদের দাগগুলো চলে যাবে, এবং এগেন কন্ট্রোল প্রেস করে সেম ক্লোনের যে বাটনটা প্রেস করলে দাগগুলো চলে আসবে। আমরা আরেকটা ওয়েতে এটা রিমুভ করতে পারি, সেটা হচ্ছে এই দাগগুলো এইভাবে আবার মাউস পয়েন্টটা এখন কিন্তু মাউস পয়েন্টের মতোই আছে, বাট যখন এই দাগের উপরে যাচ্ছে তখন দেখেন একটা মাউস পয়েন্টটা চেঞ্জ হচ্ছে। এরকম যখন আসবে এটা আমরা ড্রাগ করে ধরে এইভাবে আমরা যে জায়গা থেকে স্কেলটা টান দিয়ে নিয়ে আসছিলাম সেই জায়গাতে মাউস পয়েন্ট নিয়ে যাওয়ার পর ছেড়ে দিই, আমার দাগটা চলে যাচ্ছে। ওকে, এভাবে টান দিলাম, ছেড়ে দিলাম, চলে গেল। অ্যান্ড এটা এভাবে টান দিয়ে, এটা টান দিয়ে এই যেখান থেকে স্কেলটা নিয়েছিলাম সেখানে নিয়ে গিয়ে ছেড়ে দিলাম, আমার স্কেলগুলো চলে গেল। ওকে, সেটা মিডিলে আমি কিছু টেক্সট অ্যাড করতে চাচ্ছি। আমার এখানে কিছু একটা টেক্সটও লেখা আছে, জাস্ট ডামি একটা টেক্সট, মানে ডামি টেক্সট বলে এটা আর কি। ওকে, এটা আমি এখানে লিখে দিলাম। ওকে, এটা একটু উপরে করি। আমার এখানে হোয়াইট হওয়ার জন্য কালারটা এখানে স্পষ্ট হচ্ছে না, বাট সমস্যা নেই। আপনারা যখন এটা আমি লিখে মানে পিএনজি করে রাখছি, আপনারা যখন লিখবেন তখন তো অবশ্যই টেক্সট ফাইল দিয়ে লিখবেন, আপনারা কালারটা চেঞ্জ করে নেবেন। আমি এটারও কালার চেঞ্জ করতে পারি। এটা যদিও একটা ইমেজ, বাট আমি এটা ইমেজটার লেয়ারটা রেস্টারাইজ করে নিলাম। এটা আমার ইমেজ অবজেক্টে ছিল। আমি কন্ট্রোল প্রেস করে এই যে লেয়ার থাম্বনেলের উপর আমি ক্লিক করব, আমার এটা সিলেকশন হবে। এখন আমি এখান থেকে যেই কালার দিতে চাচ্ছি আমি সেই কালারটা সিলেক্ট করলাম। ওকে, অ্যান্ড অল্টার ডিলিট প্রেস করলে আমার কালারও আমি চেঞ্জ করতে পারবো। সেটা আমার জেপিজি হোক, পিএনজি হোক, এনিথিং যেটাই হোক, আমি সেটার কালারও চেঞ্জ করতে পারবো। সেক্ষেত্রে আমার একটা টেক্সট যতটা পারফেক্টলি বা ক্লিয়ার এখানে দেখা যাবে ততটা হয়তো হবে না, সেক্ষেত্রে এটা একটা হয়তো যেরকম আবছা আবছা হতে পারে, বাট চেঞ্জ করতে পারবো, সমস্যা নেই। চেঞ্জ না করি, যেটা আসলো সেটাই থাকবে। ওকে, এখানে আমি একটা রাউন্ড রেক্টেঙ্গেল নেব, রাউন্ড রেক্টেঙ্গেল এই জায়গাতে। ওকে, অ্যান্ড এখানে একটা টেক্সট লিখে দেবো এটার উপরে, অর্ডার নাও। ওকে, কালার চেঞ্জ করে হবে এটা হোয়াইট। সো 1 2 3 তিনটা এফ। ওকে, এটা কন্ট্রোল টি প্রেস করে আমি এটা ট্রান্সফর্ম করে এটা জাস্ট ছোট করে নিলাম। ওকে, ওকে, সো এটা ছিল হচ্ছে যে আমাদের সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। আমরা দেখা গেলো যে এইভাবে ফটোশপে আমরা যে কোনো ডিজাইন করতে পারি। আমরা জাস্ট যে কোনো একটা ইমেজ গুগল থেকে নিয়ে এসে সেটার মানে সেই ইমেজে যে ইফেক্টগুলো থাকবে সেই ইফেক্টগুলো আমি আমার ইমেজের ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারি, এবং এরকম একটা ডিজাইন আমি ক্রিয়েট করতে পারি।
সেই ইমেজগুলোতে কোনো কপিরাইট ইস্যু আসবে না যদি সেম টু সেম আমি এখানে প্লেসমেন্ট না করে দিই। ঠিক আছে, অ্যান্ড এখানে যদি আপনারা আরো কিছু টেক্সট অ্যাড করতে চান, টেক্সট যদি লিখতে চান আপনারা লিখতে পারবেন। সেক্ষেত্রে বললাম তো লোগোটা এটা ছোট করে যে কোনো একটা কর্নারে রেখে দিবেন, তাহলে এই সাইডে লেখার জায়গা পাবেন। নিচের সাইডে হয়তো এই জায়গাতে আপনার কন্ট্যাক্ট নাম্বার বা যে কোনো কিছু আপনি অ্যাড করতে পারেন। এই জায়গাতে হয়তো একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলেন, এই জায়গাতে ওকে একটা রেক্টেঙ্গেল নিলেন এবং এই জায়গাতে রেক্টেঙ্গেলের উপরে হয়তো এখানে আপনার কন্ট্যাক্ট ডিটেলস বা আদার্স যে কোনো কিছু আপনি এই জায়গাতে অ্যাড করতে পারেন। ঠিক আছে, যদি আপনার এখানে প্রোডাক্ট যদি আপনার ঢেকে যায় এই রেক্টেঙ্গেল নেওয়ার কারণে, সেক্ষেত্রে আপনি রেক্টেঙ্গেলটা কন্ট্রোল টি প্রেস করে আমি পুরোটাই বড় করে নিলাম, সমস্যা নেই। অ্যান্ড এই যে টেবিল সহ আমার যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আমি একটু উপরে নিয়ে নেবো আর কি জাস্ট। সেক্ষেত্রে তাহলে আমার এটা কি হবে, আমার এটাতে আমার ব্যাকগ্রাউন্ডটা সরি এই রেক্টেঙ্গেলে আমার এই প্রোডাক্টগুলো ঢেকে যাবে না, এটা আমি একটু উপরে নিয়ে নেবো তখন। ঠিক আছে, ওকে। সো এই ছিল হচ্ছে যে আমাদের সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। আপনারা এটা হোমওয়ার্ক করে নিয়ে আসবেন একটা যে কোনো। আমি হচ্ছে যে আপনাদের সুবিধার্থে জাস্ট পিএনজি ইমেজগুলো আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। আপনারা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড নিজের মতো তৈরি করে যে কোনো একটা লোগো ইউজ করে ডিজাইন করে নিয়ে আসবেন। ঠিক আছে, আচ্ছা এটা তো অনেকগুলো লেয়ার তৈরি হলো না ভাইয়া, এগুলো যদি আমি এক গ্রুপ করে রাখতে চাই মানে গ্রুপ করে ফেলবো করা শেষে সমস্যা নেই, আপনি গ্রুপ করতে পারেন। আমার এখানে হলো যতগুলো টেক্সট আছে আমি এখানে টেক্সট লেয়ারগুলো আমি সিলেক্ট করলাম। আমি এখানে ডিসকাউন্ট একটা টেক্সট আছে, সালাদ লেখাটা একটা টেক্সট আছে, সরি এটা মেবি বাটি বাটি এটা টেক্সট না, এই যে একটা টেক্সট, এটা একটা টেক্সট, এখানে অর্ডার নাও একটা টেক্সট। অ্যান্ড কন্ট্রোল জি প্রেস করলে আপনার এই যে গ্রুপ হয়ে যাবে। আপনি এটা অফ করলে দেখেন যতগুলো টেক্সট আছে অফ হয়ে যাচ্ছে, শুধু 10টা অফ হচ্ছে না। এই যে 10, এটা আমি এখন ড্রাগ করে এই গ্রুপের উপর ছেড়ে দিলাম, এটা গ্রুপের মধ্যে চলে গেছে। এখন গ্রুপ অফ করলে সবগুলো টেক্সট একসাথে অফ হয়ে যাচ্ছে। আপনি যদি এখানে যে 3টা ইমেজ নিয়েছি আমি, এই যে একটা, এই 2টা, এই 3টা, আমি এখানে 3টা সিলেক্ট করছি শিফট প্রেস করে, সিলেক্ট করলাম, যে অল্টার প্রেস সিলেক্ট করলাম অ্যান্ড কন্ট্রোল জি দিলাম, আমার এগুলো এই যে গ্রুপ হয়ে গেছে। বাট সেক্ষেত্রে আমার এখানে শ্যাডোটাও নিতে হবে, আমার শ্যাডোটা নিচে পড়ে যাচ্ছে। ওকে, শ্যাডো 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 কোথায় আছে, শ্যাডো শ্যাডো, এটা একটা, এটা একটা, এটা একটা, টেবিল একটা, অ্যান্ড কন্ট্রোল জি। এবার আমার এগুলো একটা গ্রুপে চলে আসলো, আমার লেয়ার অনেকগুলো ছিল কমে গেছে। এখন যে ব্যাকগ্রাউন্ড আছে, এটা একটা ব্যাকগ্রাউন্ড, এটা একটা, এটা একটা, 3টা, তাই না? আমি এটা সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করলাম, এটা ব্যাকগ্রাউন্ডগুলো একটা লেয়ারে চলে আসলো। এখানে আমার লোগো আছে, এই যে শেপ, বাকিগুলো দেখা হলো। আমি এটা সিলেক্ট করে এটা কন্ট্রোল জি প্রেস করলাম, এটা আমার আলাদা গ্রুপে চলে আসলো। এভাবে আপনি প্রত্যেকটা আলাদা আলাদা গ্রুপও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে।